আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রদলের হামলা, এই বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নতুন একটা ইস্যু তৈরি করা হয়েছে সিলেটের এমসি কলেজে। ভালোভাবে মন দিয়ে শুনবেন এবং আমাদের কাছে ডকুমেন্টস আছে। আপনারা জানেন যে ছাত্রদল সভাপতি রাকিব, তার স্ক্রিনশট ভাইরাল হয়েছে, আপনার স্ক্রিনে দেখতে পাবেন। তিনি গোপনে যে চ্যাটিং করেছেন তার নেতাকর্মীদের সঙ্গে, কিভাবে কুয়েটের যে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের যে হামলা, যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যখন ছাত্রদলের বদনাম হচ্ছে, তখন এমসি কলেজে ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হতেও পারে। কিন্তু যেহেতু ঘটনা ঘটে গিয়েছে, আপনারা জানেন যে রিয়াদ, সে কিন্তু অভিযোগে উপযুক্ত। সে একটি কমিটির বিষয়ে তার কাছে যখন সাধারণ শিক্ষার্থীরা তার রুমে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, তখন এক পর্যায়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়, হাতাহাতি হয়। এক পর্যায়ে তাকে ধাক্কা দেওয়া হলে পরে সে দরজার সিটকেনিতে গিয়ে পড়ে, সেখানে তার পায়ে আঘাত লাগে, পা থেকে রক্তক্ষরণ হয়। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে সে কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু সে যেহেতু আপনার ছাত্রলীগের একজন গুপ্তচর, সে মূলত সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে থাকতো, সে মূলত ছাত্রলীগের গুপ্তচর, এটা কিন্তু স্পষ্ট প্রমাণিত হয়েছে। সে তথ্য আদান প্রদান করত, এটা অভিযোগ এসেছিল। এই অভিযোগটা তার কাছে শোনার জন্য সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সাধারণ শিক্ষার্থী যারা আছেন ফ্যাসিবাদ বিরোধী, তারা এই জিনিসটি শুনতে গিয়েছিলেন। তো যখন সে আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন তাকে হসপিটালে নেওয়া হয়েছে। আর এই সুযোগে যখন মিডিয়া তার সামনে গিয়েছে, তখন সে শিবিরের নাম বলে চালিয়ে দিয়েছে। কারণ সে আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর, যেহেতু সে শিবিরের নাম চালিয়ে দিয়েছে এবং ছাত্রদল এই সুযোগটাই কাজে লাগিয়েছে। কুয়েটের যে বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষার্থীদের উপর যে তারা যে হামলা করেছে, এই হামলাটা ঢাকার জন্য এখন বেশি করে তারা ফলাওভাবে প্রচার করতেছে এমসি কলেজের বিষয়টা। আবার আপনারা দেখেছেন যে রিসেন্টলি তামিরুল মিল্লাতে, সেখানে এই যে আপনার কুয়েটে যে ছাত্রদল হামলা করেছে, এই হামলার প্রতিবাদে তামিরুল মিল্লাত কিন্তু তারাও প্রতিবাদ করেছে ঢাকা টঙ্গীতে। তো সেখানে আমাদের এই তামিরুল মিল্লাতের একজন শিবিরের ভাইকেও ছাত্রদল 3 কর্মী পিটিয়েছে। সেখানে ছাত্রদলের কর্মীরা নিজেরা স্বীকার করেছেন, যারা ধরা পড়েছেন। মামুন নামের একটি ছেলে ছাত্রদল কর্মী, সে কিন্তু নিজে স্বীকার করেছেন, বলেছেন যে হ্যাঁ আমরা মেরেছি। তো একটার পর একটা ইস্যু তৈরি করে মূল ঘটনা কিন্তু ভিন্নভাবে প্রবাহিত করা হচ্ছে। আমরা এবার আপনাদেরকে একটু স্ক্রিনশট দেখাতে চাই যে কীভাবে পরিকল্পনা করতেছে ছাত্রদলের এই চাচ্চু রাকিব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসলে এই ঘটনা, এই স্ক্রিনশট কি সত্য কি মিথ্যা আমরা বলতে চাই না, আমরা বলতে পারবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু ভাইরাল, সেজন্য আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি। এখানে বলা হচ্ছে, আসসালামু আলাইকুম রাকিব ভাই, কুয়েটের ঘটনা চাপা দিতে এমসি কলেজের বিষয় ব্যবহার করতে হবে। এবার রাকিব ভাই বলতেছেন, শিবির রক কাটছে বলে সিলেট ছাত্রদলকে দ্রুত প্রচার করতে বলো, আমি মিডিয়া কভারের ব্যবস্থা করতেছি। এবার সেই কর্মী বলতেছে, জি লিডার, ব্যবস্থা করতেছি। রাজুতে ছাত্রদলের সবাইকে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে ছাত্রদের প্রতিবাদ জানাবো। আপনারা দেখেছেন রিসেন্টলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের এমসি কলেজের ওই ঘটনাকে কেন্দ্র করে তারা শিবিরের বিরুদ্ধে একটা প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা না জেনে শুনে, যাচাই বাছাই না করে ছাত্রলীগের পক্ষ নিয়ে, সাধারণ তুচ্ছ একটা ঘটনা, রোজার সিটকে নিতে আঘাত পেয়ে তার পা কেটে গিয়েছে, আর সে যেহেতু ছাত্রলীগের দোসর, সে তো শিবিরের নাম বলবেই, তার কথা মতন আপনারা বিক্ষোভ করতে চলে গেলেন। এটা আপনাদের উচিত হয় না। আপনাদের এই বিক্ষোভ করার, এই প্রতিবাদ করার অবশ্যই জবাব আপনারা পাবেন। এটা ফলাফল আপনারা অতি শীঘ্রই পাবেন। আর আপনাদের পিছনে কারা ছিল, সেখানে যে ছাত্রদলের পোলাপান আপনাদের সাথে মিলেমিশে যে আপনারা শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, কথা বলেছেন, এরা কিন্তু স্পষ্ট এটা ছাত্রদলের এই রাকিবদের একটা প্ল্যান পরিকল্পনা ছিল। এটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই। আপনারা সেই প্ল্যান পরিকল্পনায় আপনারা পা দিয়েছেন, ফাঁদে পা দিয়েছেন। আচ্ছা, লাস্টে বলেছেন, রাকিব বলেছেন যে ওকে দ্রুত করো, শিবিরকে ক্যাম্পাস মুক্ত করব, এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত, রক কাটার ট্যাগ দিয়ে। তো আমি একটা কথা লাস্টে বলতে চাই, রক কাটার ট্যাগ দিয়ে আপনারা দেখেছেন গত 15 বছর ধরে ছাত্রলীগ, আওয়ামী লীগ শিবিরকে নিষিদ্ধ করেছিল বিভিন্ন ক্যাম্পাসে, এবং বাংলা জামাত ইসলামীকেও নিষিদ্ধ করেছিল, এবং সর্বোচ্চ 5 আগস্টের আগে আপনারা দেখেছেন জামাত শিবির নিষিদ্ধ করেছিল। কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু নিজেরাই এই বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে, উৎখাত হয়েছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পথে। অতএব আপনারা যদি দ্বিতীয়বার এই ফ্যাসিবাদী আচরণ যদি আপনারা ধারণ করতে চান, তাহলে আওয়ামী লীগের পরিণতি আপনারা সবসময় মাথায় রাখবেন। আওয়ামী লীগ গেছে যে পথে, ঠিক আওয়ামী লীগের আচরণ ধারণ করলে পরে আপনারাও সেই পথে যাবেন। অতএব আপনারা বি কেয়ারফুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতে চাই, খুব সাবধানভাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন। শিবিরের বিরুদ্ধে কোনো এলিগেশন, এগুলো যাচাই বাছাই না করে কথা বললেন না, তাহলে আপনাদেরও গ্রহণযোগ্যতা বাংলার মাটিতে
শিক্ষকদের মধ্যে, ছাত্রদের মধ্যে, ক্যাম্পাসে, বাংলাদেশে কোথাও আপনারা পাবেন না। অতএব এখনও আপনারা টিকে আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যে ষড়যন্ত্র বিএনপি এবং ছাত্রদল করতেছে, শুধুমাত্র টিকে আছেন শিবিরের কারণে। অতএব শিবিরের বিরুদ্ধে যাচাই বাছাই ছাড়া বিক্ষোভ মিছিল করা, প্রতিবাদ মিছিল করা, এটা আপনাদের জন্য শুভকর হবে না।